আপনারা জানেন দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সুপ্রিমো তিনি ভোটার তালিকা নিয়ে একটি মারাত্মক এবং অবান্তর অভিযোগ তুলেছিলেন, যার মধ্যে বিষয় ছিল যে এ রাজ্যের ভোটার তালিকায় একই এপিক নাম্বারের নাকি অন্য রাজ্যের ভোটারদের নাম রয়েছে। এবং আমরা যখন এর পেছনের কি চাল তা জানার চেষ্টা করছিলাম, তাতে বুঝলাম যে আসলে মাননীয়া পশ্চিমবঙ্গের হিন্দি ভাষাভাষী বাঙালি এবং হিন্দু বাঙালির নাম বাদ দেওয়ার একটি কৌশল নিয়েছে। একদিকে যেমন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে লিঙ্গুইস্টিক মাইনরিটি বা ভাষাগতভাবে সংখ্যালঘু এরকম বা সোজা কথাই হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম এবং হিন্দু উদ্বাস্তু বাঙালি হিন্দু বাঙালির নাম সার্বিকভাবে বাদ দেওয়ার উদ্যোগ তিনি নিয়েছেন। অন্যদিকে আগুন নিয়ে খেলার আরো একটি প্রকরণ তিনি শুরু করেছেন। মাননীয়ার সরকার গত 1 মার্চ থেকে এ রাজ্যে জাত সমীক্ষা শুরু করছে এবং এই জাত সমীক্ষার নামে আসলে 113 ধরনের মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক কাঠামো নিয়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে অনগ্রসর শ্রেণী দপ্তর, যা আমাদের মনে হয়েছে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা এবং ওবিসি সমাজের মধ্যে হিন্দু এবং মুসলমানের এই বিভাজন রেখাকে আরো স্পষ্ট করা এবং এই জাত সমীক্ষার মাধ্যমে আসলে মুসলিম সমাজের কাছে আরো বেশি করে কোনো সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বিরাট সংখ্যক হিন্দু ওবিসিদের বঞ্চিত করাই মাননীয়ার মূল উদ্দেশ্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয়াবহ ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে শুধু সরব হচ্ছে তাই নয়, যেহেতু এই মামলাটি বিচারাধীন তাই আমাদের প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে অবমাননার মামলাতেও যেতে হতে পারে। ঘটনা পরম্পরায় আপনাদের পুরো বিষয় আমরা রাখছি যে ওবিসি সম্প্রদায়ের জাত সমীক্ষার নামে আসলে এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত দলটি যে তোষণের রাজনীতির চূড়ান্ত রূপ ধারণ করেছে তা আপনাদের পরপর দেখাবো। দেখুন, গত 28 ফেব্রুয়ারি ওবিসি কমিশন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে 1 তারিখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলা শাসক এবং বিসিডব্লিউ অফিসার যারা আছেন অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের অফিসারদের একটি বেঞ্চমার্ক সার্ভে হবে ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের উপর, তাই নিয়ে করা হবে মিটিং। সেই মিটিং করার পরেতে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী দপ্তর এই 113 ধরনের মুসলিম সম্প্রদায়ের তালিকা জেলাগুলিকে পাঠিয়ে তাদের উপর অত্যন্ত দ্রুততার সঙ্গে এদের আর্থসামাজিক অবস্থান জানা এবং তাদের আর্থিক পরিস্থিতি কি আছে যাতে তাদের আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া যায় তা ঘোষণা করেছে। আমরা এতদিন জানতাম যে ওবিসি সম্প্রদায়ের মধ্যে যে 17% সংরক্ষণ রয়েছে সেই 17% সংরক্ষণের 10% ওবিসি এ ক্যাটাগরি এবং 7% ওবিসি বি ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরি মূলত মুসলিম সম্প্রদায়ের জন্য করা হয়েছিল এবং ওবিসি বি ক্যাটাগরি মূলত হিন্দু সম্প্রদায়ের জন্য করা হয়েছিল, কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এই যে 113 রকমের মুসলিম সাবকাস্টের নাম ঘোষণা করা হয়েছে
এবং কোন মুসলিম সাবকাস্ট, যে মুসলিম সম্প্রদায় নিজেরা মনে করেন যে তাদের সমাজে কোনো ভেদাভেদ নেই, যে মুসলিম সমাজ মনে করে যে তাদের মধ্যে কোনো জাতপাত নেই, জাতপাতহীন শ্রেণীহীন একটি সমাজ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী, এবং তার ফলে এরকম একটা সমাজের 113টি সাবকাস্ট করার ক্ষেত্রে দেখা গেছে, আপনাদের এই তালিকা আমরা দিয়ে দেব, এ এবং বি ক্যাটাগরিতেই মুসলিম সমাজের ভাগ করে রাখা হয়েছে। এবং এই যে 17% সংরক্ষণের সুবিধা এতকাল পশ্চিমবঙ্গের ওবিসিরা পেয়ে আসছিল, ভারত সরকারের জারি করা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের মধ্যে 62টি কাস্ট রয়েছে, অর্থাৎ 62টি হিন্দু ওবিসি রয়েছে যারা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় লিস্ট অনুযায়ী 62টি হিন্দু সম্প্রদায় ওবিসি ভুক্ত, অনগ্রসর শ্রেণী সম্প্রদায় ভুক্ত, এবং এই অনগ্রসর শ্রেণী সম্প্রদায় ভুক্ত ওবিসি 62টা হিন্দু, আর মাননীয় রাজত্বে 113 রকমের হচ্ছে মুসলিম। যখন জাত সমীক্ষা শুরু হচ্ছে ওবিসি সম্প্রদায়ের, তখন এই হিন্দু সম্প্রদায়ের 62 না, কোনো সমীক্ষা আর হবে না, হিন্দু সম্প্রদায় থেকে আর যদি কাউকে যুক্ত করার কথা থাকে করা হবে না, তাই এই তালিকাটি সরিয়ে দেওয়া হয়েছে। কোন তালিকা বেঁচে আছে? এই 113 রকমের তালিকা, 113 রকমের মুসলিম সাবকাস্টের শ্রেণীবিন্যাস করে এই তালিকার জাত সমীক্ষা শুরু হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে বেঞ্চমার্ক সার্ভে। এবং এর আরো বড় উপাদান রয়েছে, পশ্চিমবঙ্গের সমাজে যে বিষয়ের উপর সার্ভে হচ্ছে তা জানলে আপনারা অবাক হবেন, যে এই যে এগিয়ে বাংলা বলা হয়, সার্ভের পয়েন্টগুলি বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার কি মনে করে এই 113 রকমের যে সাবকাস্ট মুসলিম সম্প্রদায়কে ভাগ করা হয়েছিল, তার মধ্যে প্রায় 98% মুসলিম জনগোষ্ঠীর সবাই এখানে চলে এসেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের এন্টার মুসলিম সমাজ, মুসলিম ধর্মাবলম্বীরা সবাই এখন ওবিসি। এরকম একটি পরিস্থিতিতে এই তার হচ্ছে স্যাম্পল সার্ভের কার্ড, এই কার্ডের ভিত্তিতে সার্ভে হবে এবং মুসলিম সমাজগুলিতে, মুসলিম হ্যামলেটগুলিতে গিয়ে কি জিজ্ঞেস করা হবে, মুসলিম পাড়াগুলিতে গিয়ে কি জিজ্ঞাসা করা হবে? জিজ্ঞাসা করা হবে যে আপনি যে পাড়ায় থাকেন সেই পাড়াটি সম্পূর্ণভাবে মুসলিম আবাদিত, মুসলিমদের জনসংখ্যায় মিক্সড, না অন্যদের মধ্যে মিলেমিশে আছেন? জিজ্ঞাসা করা হবে পাড়ার লোকে জল নিতে দেয় আপনাকে? জাত সমীক্ষার নামে সরকারি সমীক্ষকরা গিয়ে জিজ্ঞাসা করবেন আপনাকে পাড়ার লোক পাড়ার কল থেকে বা জলাধার থেকে জল নিতে দেয়? আপনাদের এই সমীক্ষা পত্রটিও দিয়ে দেওয়া হবে।